সেই পথে হইলে সাধন, বায়ুর সনে করবে ভ্রমণ, পরমাত্মা হবে দর্শন, পুণ্যজনম আর হবে না। সেই পথে হইলে সাধন, এটা কোন পথে? রেচক পূরক, রেচক পূরক কুম্ভকেতু লুপ্ত করো কামবিকার, পরের সুর চক্র শোন, নিঘুমেতে করো ধ্যান, দম সমর্থে করো সাধন, গুহমূলে মূলাধার। সেই পদ্ধতি কুণ্ডলিনী ভজঙ্গর সেই রূপিণী 3.5 পেজ দিয়া তিনি দৃষ্টি রাখছেন সহস্রবার। ঊর্ধ্বশ্বাসে চলে না মোর, বীজ মন্ত্র করি রোপণ, ছাড়াই আলাও ধারা সাধন, দেখবে মজা চমৎকার। এই নাভিকুণ্ডে ডাকিনী যোগিনী নিয়ে আছেন মা সুখে ঘুমায়া, ঊর্ধ্বশ্বাসে লও জাগাইয়া রুদ্র রাখছে ব্রক্ষদ্বার। চলরে জাহবীর কোণে সবাধিষ্ঠানে সরদলে, জম্প দিয়ে পরগে জলে, যদি মন জানে সাঁতার। স্নিগ্ধ জলে শুদ্ধ হইয়া জলের উপর আসন নিয়া, মণিপুরে যাও চলিয়া, থাকবে না অন্ধকার। একটি ফুলের পাখি 10টা যদি হইতে পারে নিষ্ঠা, খাইবে বেসুমার। অগ্নিকুণ্ডের কোলাহলে কান ফেটে যায় ভূমণ্ডলে, ঝাঁপ দেওগে সেই চিন্তা নলে, যদি ইচ্ছা থাকে কার। তাহলে এই যে বিষয়গুলো বলতে, এই সাধনাগুলো যদি কেউ সাকসেস করতে পারে, সে বায়ুর সাথে ভ্রমণ করবে, জলের উপর বসে থাকবে, এবং সে এক জায়গায় বসে বহু জায়গায় বিরাজ করবে। ভালো থাকবেন। কাগজে লেখা আছে কোরআনের আয়াত, যতক্ষণ পর্যন্ত কোনো বায়াত না হবে ধরে কামেল পীরের কাছে, ততক্ষণ বুঝবে না সেই কোরআনের আয়াত। তাই আমি বলতে চাই, সেই কথাগুলো একটু খেয়াল করবেন, যে ওহির মাধ্যমে এই কোরআনটা এসেছে। এই ওহি প্রাপ্ত ব্যক্তি, এলহাম প্রাপ্ত ব্যক্তি এবং এলমে লাদনী প্রাপ্ত ব্যক্তি ছাড়া এই কোরআন যদি কেউ বোঝে বা লিখে, তার লেখা ঠিক হবে না। দেখবেন 50 জন ব্যক্তি কোরআন 50টি তারা তাফসির করেছে, কারো কথার সাথে কারো কথা মিল নেই, কিন্তু আল্লাহ বলেছে এক কথা না মেলার কারণে ভিতরে লাগে ব্যথা। আসলে করছে কি এসব? বলুন তো, ভক্ত বড় না গুরু বড়, পীর বড় নাকি শিষ্য বড়? আমি বলবো, একটা দিক দিয়ে গুরু বড়, আরেকটা দিক দিয়ে ভক্ত বড়। সেটা কি হবে? কিভাবে? যে আপনি একজন পীর হয়েছেন, কিন্তু আপনি যে পীর, আপনাকে কে বলবে? আপনার ভক্ত বলবে। আপনি যে পীর, এই নামটা আপনার মুখ দিয়ে বের হবে না, ভক্তের মুখে বের হবে। তাহলে আপনার প্রচারক, আপনার প্রেমিক, আপনার যে সামনে অগ্রসর করে দেওয়ার মতো, সে হলো ভক্ত। আর যদি ভক্তই না থাকে, তো আপনি কিসের পীর? আপনি কোনো পীর নয়। তাই বলতে চাইব, এভাবেই কিন্তু হবে মানুষের জয়। আপনি যখন ভালো কর্ম করবেন, ভালো কিছু ঘটিয়ে দেখাবেন, ভালো কিছু করে দেখাবেন, তখনই সে মানবে, মৃত্যুর পরেও সে কানবে। আপনার দেহ কোরআনের মধ্যে আল্লাহ কয় জায়গায় কানেক্ট করেছে? কানেক্টের হিসেব যদি আমি করতে যাই, যে আল্লাহর বাসভবন, কালবে আল্লাহর অফিস রুম, এবং আল্লাহ এর মধ্যে থাকে। আল্লাহ কি নিচে, নাভির নিচেও কি আল্লাহ যায়? যদি আল্লাহর সৃষ্টি থেকে থাকে নিচে, সেখানে জন্ম হয়, সৃষ্টি হয়, এমন কিছু যদি সেখানে থাকে, তাহলে আল্লাহ সেখানেও যায়। তবে দেখবেন, আল্লাহর এক রূপ আপনার লামকামে, আল্লাহর আরেক রূপ সেই কালবের মধ্যে, আল্লাহর আরেক রূপ সেই নাভির নিচে। আল্লাহ যদি হয় আলোকিত, আলো যেখানে যাবে সেখানেই তো অন্ধকার থাকবে না, আলোকিত হয়ে যাবে। আর নাভির নিচে যদি কারো আলো হয়ে যায়, সেখানে আর জন্ম হবে না।
যেমন রাসূল কখনো জন্ম নেয়নি, তেমনি করে মুহাম্মদ মাটির দেহ নিয়েছিলেন, আর রাসূল নূরে নূরান্বিত আলোকিতই ছিলেন। তাহলে রাসূলের রূপ, আর সেখানে অন্ধকারে সকলেই থাকে চুপ। বিশেষ করে বান্ডার শরীফের মানুষদেরকে জপতে দেখা যায় গাউসুল আজম, ইয়া গাউসুল আজম। গাউসুল আজম শব্দের অর্থ কি? এই গাউসুল আজম নাম তো 99 নামের মধ্যে পাওয়া যায় না। তবে এই গাউসুল আজম নামটি কোথা থেকে এলো? এই গাউসুল আজম নামের অর্থ কি? এই গাউসুল আজম নামের অর্থ হলো মহা সাহায্যকারী কিংবা শ্রেষ্ঠ সাহায্যকারী। তাহলে এই মহা সাহায্যকারী যে বিষয়টা, এটা বরফির আব্দুল কাদের জিলানিকে দিয়েই প্রকাশ হয়েছিল। এবং গাউসুল আজম শব্দের অর্থ যদি মহা সাহায্যকারী হয়, এই জন্যই কিন্তু বরফির বলেছিল, আমার একটা ভক্ত পৃথিবীর অপর প্রান্তে বিপদগ্রস্ত হইয়া যদি আমাকে স্মরণ করত, তাহলে এখান থেকে বসে আমি তাকে রক্ষা করতাম। আল্লাহ গাউসুল আজম এই নামের গুণে এটা বরফিরের মাধ্যমে দিয়ে আল্লাহ এটা করতেন। ভালো থাকবেন, বুঝে থাকলে তো ভালো। পীরে আল্লাহ প্রাপ্ত বিষয় সত্য তত্ত্ববিধান পীরের কাছে, এটা কেমন করে? দেখেন, পীর ফার্সি শব্দ, বাংলা পথ প্রদর্শক, যে আল্লাহর পথ দেখায়, তরিকতে আল্লাহর পথের দিশারি দেখায়। তো এখন যিনি পথ দেখাবে, পথের মধ্যে যদি কোনো গণ্ডগোল বা বিপদ বা সমস্যা হয়, তাহলে কিন্তু দেখা যায় সেই পথের মধ্যে সেই বিপদ উদ্ধার করার জন্য যার যার মুর্শিদ আছে। আর এই বিপদ উদ্ধার করবে সকলের কথা বলেনি, ভক্তকে বলেছে, আশেককে বলেছে। আর যদি কোনো মানুষ তাকে স্মরণ করে তবুও হয়। তো এখন আমি বলতে চাই নির্ভয় যে পীরে আল্লাহ প্রাপ্ত যিনি সাধনা প্রেমভক্তি করতে 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 তার মধ্যে এমন একটি অবস্থা হয়ে গেছে, সর্বাধিক পবিত্র হয়ে গেছে, আল্লাহ এসে বসে তার মুখ দিয়ে কথা বলে। ছোট একটা কথা বলবো, প্রত্যেকটা জিনিসের কপি থাকে। কপি কি? যে আপনি যখন দাঁড়িয়েছেন, আপনার ছায়াটা পড়েছে জমিনে, তাহলে আপনি না থাকলে তো সেটাও নেই। তাহলে আপনার দ্বিতীয় কপি আপনি নড়লে সে লড়াচড়া করে, তাহলে আমার ভিতরে কে নড়ে, এরপরে আমি নড়ি, আমার ছায়া নড়ে। তাহলে সব কিছু বাদ দিলাম, এখন আমি আপনি বা আদম জাতি, তারা কার কপি? তারা রাসূলের কপি। রাসূল কার কপি? আল্লাহর কপি। তাহলে মানুষই তো রাসূল হয়। তাহলে বলবো নির্ভয়, আল্লাহর কপি আদম, আর আদমের মধ্যে বিরাজমান। মন দিয়া শোনো ধাম তত্ত্বের বিচার, দেহ মধ্যে বৃন্দাবন সর্বসিদ্ধিসার। এই বাহুতে 84 ক্রোশ বৃন্দাবন হয়, এই দেহ মধ্যে সেই সব করিব নির্ণয়। এই ব্রহ্মাণ্ডেতে যাহা আছে ভাণ্ডে তাহা পাই, শ্রীগুরুর কৃপা হলে জানিবে সবাই। অতপর কহি শোনো ধাম বিবরণ, নিত্যানন্দময় স্থান ধাম বৃন্দাবন। তাহলে এই যে কথাগুলো বলা হয়েছে, যে মহাবিশ্ব ব্রহ্মাণ্ডে আমরা সারা জীবন খুঁজব, আমরা কিছু বুঝবো না। যখন এখানে খুঁজব, বৃন্দাবনও পাবো, মক্কা পাবো, মদিনা পাবো, সব শেষে কিন্তু এটার ভিতরে আমি খুঁজতে খুঁজতে সেই আমি শব্দটা বা আমাকে এখানেই পাওয়া যাবে। সকলেই ভালো থাকবেন। দেব দেবতাগণ করে আরাধন, পাইতে মানুষের জনম। দেব দেবতাগণ করে আরাধন, যে বিষয়টা কি দেখেন, আপনার এই মাথা হইতে পাতা পর্যন্ত দেবতা দিয়ে ভর্তি, ফেরেশতা দিয়ে ভর্তি। এখন আমরা বলি আমরা মানব জাতি, আমরা শ্রেষ্ঠ।
আমি তো বলবো যে না, মানুষের মতো নিকৃষ্ট প্রাণী পৃথিবীতে নাই, আবার মানুষের থেকে উৎকৃষ্ট প্রাণী আর পৃথিবীতে নাই। কারণ দেখেন, আমরা যদি জংলা দিয়ে হেঁটে যাই, বাঘ যদি আমাদেরকে দেখে থাবা দিয়ে ধরবে, ছিঁড়ে বেড়ে খাবে। এখন আমি বলবো যেটা, যে এরকম স্বভাব চরিত্র যদি কোনো মানুষের মধ্যে থাকে, মানুষেরটা মেরে খাবে, মানুষের মেরে ফেলে, মানুষকে আঘাত করবে, মানুষকে অপমান করবে, তখন সেও তো জংলার বাঘের চেয়েও নিকৃষ্ট স্বরূপটা মানুষের হলে কি হবে? আলিফ লাম মিম রা, এতদিন কি বলেছি? আলিফ লাম মিম। এখন বলবো আলিফ লাম মিম রা। তাহলে আলিফে আল্লাহ মিমে মোহাম্মদ এবং মাঝখানে আলিফ লামে আলেমুল গায়েব, এবং গায়েব বলতে কি, যেরকম আইন কি কখনো দেখা যায়, আইনকে কি কখনো বোঝা যায়, তাহলে আইন কি অন্ধ? আইন কি? যে লাম মাঝখানে দাঁড়িয়ে বলতেছে যে না, তোমরা আল্লাহর দিকে যেও না, তোমরা মোহাম্মদের দিকে যাও। যখন মোহাম্মদের দিকে মানুষ যাবে তখন আলিফ লাম মিম শেষে আছে রা। এ রায় বলতেছে কি, যে তোমরা মোহাম্মদকে যখন পাবে তখন আমি রাসূলকে লাভ করবে, আর আমি রাসূলকে পেয়ে গেলে মানে তুমি আল্লাহকে পেয়ে গেলে। বুঝলে তো বুঝেছেন, না বুঝলে তো খুঁজে নেন, অবশ্যই ভালো থাকবেন। মানুষ হয়ে জন্মেছি, কাজ করতে হয় কুকুরের। মানুষ হয়ে জন্মেছি, কাজ করতেছি জঙ্গলের। মানুষ হয়ে জন্মেছি আমরা, কাজ করতেছি আমরা অমানুষের। তো এখন আমি আপনাদের সামনে যে কথাটি বলতে চাইব সেটি হলো, দেখবেন কুকুর কিন্তু খাবারের দিকে তাকিয়ে থাকে, কিন্তু মানুষ কিন্তু তাকিয়ে থাকে না, মেরে খেয়ে ফেলে। এটা কুকুরকে যদি দেয় তাহলে সে খায়, থাপা দিয়ে দৌড় দেয় না। মানুষ কিন্তু যার চেয়েও নিকৃষ্ট হয়। তবে এটাও স্বামী মালিক চিস্তি কয় যে আবার মানুষই কিন্তু সেই অলি আউলিয়া হয়। যদি তোমরা হতে চাও কবি, তাহলে তোমাদেরকে বলবো আমি, তোমরা আঁকতে থাকো বিভিন্ন কিছুর ছবি। যেমন ছবি লিখতে লেখার এবং বিষয়ের লাগে মিল, ঠিক কবিতা যদি কেউ নিজের মধ্যে সেট করতে চায়, যে কোনো একটা কথার উপরে রচনা করা যায়, অনেক ধরনের কথা ভিতর থেকে বের হয়। সেটা কেমন? আপনি একটি দাগ দিয়েছেন, এই দাগটি দিয়ে বক বানানো যাবে, টেবিল বানানো যাবে, ওই দাগটি থেকে অনেক কিছু বানানো যাবে। এরকম একটি কথা থেকে একজন কবি, আল্লাহ তার উপরে এমন একটা রহমত নাজিল করে, তাও চেষ্টা করতে হয়, আল্লাহ কাজটা করে দেয় যে একটা কথাকে আপনি বহু দিকে কাজে লাগাবেন, সব দিকেই মিলে যাবে। ভালো থাকবেন।